ক্লাবকে অবগত করেছি যে পরবর্তী ম্যাচটিতে সে অংশগ্রহণ করতে পারছে না। ক্লাব যদি মনে করে যে এই ধরনের একটা ফেক খেলায় অংশগ্রহণ না করাই ভালো, তাহলে আমরা তো নাও খেলতে পারি। আর প্রিমিয়ার হকি লিগে নিজেদের শেষ ম্যাচে অঘোষিত ফাইনালে মাঠে নামছে আবাহনী ও মোহামেডান। এই ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে কার হাতে উঠতে যাচ্ছে এবারে শিরোপা। আবাহনীকে হারাতে পারলেই শিরোপা উৎসবে মেতে উঠবে মোহামেডান। অন্যদিকে আবাহনী ও মেরিনার নিজেদের শেষ ম্যাচ জিতলে যুগ্মভাবে হবে চ্যাম্পিয়ন, আর ঢাকা ডার্বি ড্র হলে এককভাবে চ্যাম্পিয়ন হবে মেরিনার ইয়াংস। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বেঁকে বসেছে মোহামেডান। মূলত সাদা কালোদের অধিনায়ক রাসেল মাহমুদ জিমিকে ঘিরে সৃষ্টি হয়েছে যত জটিলতা। হকি লিগের বাইলজ অনুযায়ী 3 ম্যাচ হলুদ কার্ড দেখায় আবাহনীর বিপক্ষে খেলতে পারবেন না জিমি। চিঠির মাধ্যমে তা মোহামেডানকে জানিয়ে দেয় লিগ কমিটি। তবে কোনো খেলোয়াড় 2টি হলুদ কার্ড পেলে লিগ কমিটির পক্ষ থেকে সতর্কবার্তা পাওয়ার কথা, তা হয়নি রাসেল মাহমুদ জিমির ক্ষেত্রে। এ জায়গায় আপত্তি জানিয়ে ফেডারেশন সাধারণ সম্পাদকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তোলে মোহামেডান। লিগের 2টি ক্লাবকে বাড়তি সুবিধা দিতে এমন কাজ করা হয়েছে উল্লেখ করে পরবর্তী ম্যাচে অংশগ্রহণ না করার হুমকি দিয়ে ফেডারেশন বরাবর চিঠি দিয়েছে সাদা কালোরা। কিন্তু সমস্ত প্রতিকূলতার মধ্যেও আমরা কিন্তু ফাইট দিয়ে খেলার মধ্যেই আছি। যতই বিরুদ্ধে বাজা কি জায়গা আমরা কিন্তু খেলতেছিলাম। কিন্তু এখন তারা শেষ আঘাতটা করছে আমার দলের ক্যাপ্টেন, যে বেস্ট প্লেয়ার, ভালো খেলতেছে, গেম মেকার। ক্লাব যদি মনে করে যে এই ধরনের একটা ফেক খেলায় অংশগ্রহণ না করাই ভালো, তাহলে আমরা তো নাও খেলতে পারি। আর হু কেয়ার্স, আমরা চিঠির ওয়েট করব। তারা কোনো চিঠি রিপ্লাই দেয় কিনা আমার চিঠির প্রেক্ষিতে। চিঠি আসলে পর আমরা ক্লাব প্রেসিডেন্টকে কপিটা পাঠাবো। প্রেসিডেন্ট আমাদের যা ডিসিশন বলবে, ইনফ্যাক্ট আমরা ওই অনুযায়ী কাজ করব। তবে নিজেদের সিদ্ধান্তে অনড় হকি লিগ কমিটি। মোহামেডানের আনিত অভিযোগ উড়িয়ে দিয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক জানান বায়োলজ অনুযায়ী চলবে খেলা। হকি ও লিগের স্বার্থে মোহামেডানকে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বানও জানান মমিনুল হক সাইদ। 7 নম্বর জার্সিধারী প্লেয়ার মোহাম্মদ জিমি, তিনি যে 3টি কার্ড হকি ল অনুযায়ী এই 3টে কার্ড একত্রিত করে আমরা রেড কার্ড হিসেবে 1 ম্যাচ সাসপেন্ড থাকে। সেই বিষয়টি 3টি কার্ডের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ হকি ফেডারেশনের যে বাইলজ আছে সেই নিয়ম অনুযায়ী আমরা ক্লাবকে অবগত করেছি যে পরবর্তী ম্যাচটিতে সে অংশগ্রহণ করতে পারছে না। সে পরিপ্রেক্ষিতে মোহামেডান ক্লাব আমাদেরকে ফিরতে আরেকটি চিঠি দিয়েছে তাদের এই বিষয়টিকে বিবেচনা করার জন্য। বাইলজ অনুযায়ী যে নিয়মগুলো রয়েছে, হকির রুলস রেগুলেশন অনুযায়ী যে নিয়মটুকু রয়েছে, এর বাইরে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার ব্যক্তিগতভাবে আমার এবং হকি ফেডারেশনের নেই। বাইলজ অনুযায়ী মোহামেডান অংশগ্রহণ না করলে পূর্ণ 3 পয়েন্ট পাবে আবাহনী। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।